শুদ্ধ গ্রহণ কারণে দেবাদি মহাদেবের আরাধনা করার উদ্দেশ্যে আর এই সুরের ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন আপনাদের সকলেরই অতি সুপরিচিত ওস্তাদ দেবেন্দ্র সিং মন্ডল, নৃত্য পরিচালক নৃত্যশিল্পী ওস্তাদ জগল সিং শর্মা। এদিকে জনগণের শূন্য গ্রহণ কারণে দেবাদি মহাদেবের আরাধনায় রাত হলে আর ওদিক থেকে কৈলাস পর্বত ছেড়ে দেবাদি মহাদেব তার সম্মুখে দর্শন দেওয়ার জন্য আগমন করতে। আমি তবু আরাধনাতে সন্তুষ্ট হয়ে থাকিতে না পারি সেই কৈলাস পর্বতে আসিয়াছি বৎস, তোমার সম্মুখে চোখ খুলে দিয়ে দেখো বৎস আমি তবু আরাধ্য দেবতা। আমার আরাধনায় গেলে আপনি সন্তুষ্ট হয়ে এই জনমানের শূন্য গ্রহণ কারণে কেন তুমি কঠোর আরাধনা করো? ভাগবত তোমার মনোমতবোর আমি সঙ্গে সঙ্গে যথাহেতু করিব সমর্পণ। দেবে দেবে গোবর আরাধ্য দেবতা, আপনি যদি সত্যি সত্যি মোর বাচ্চা হেতু করিবে পূরণ, তাহলে এই বরাবর করো খবর দ্বারা আমি যেন স্বর্গবর্ত হঠাৎ দিয়ে লইলে ধরুন হইবে বরুণ, এই ধরা যাবে না কেউ অমর। প্রকার তোমায় করিলাম অমর, তোমার ধর্মপত্নী স্ত্রী যতদিন এই ধরা ধামে থাকিবে কোনদিন বিধবা হবে না বৎস। আরেকটি কথা বলে রেখো, প্রচারণ পুলিশের সাথে হইবে তোমার লঙ্ঘন। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। আমি ধন্য গুরুদেব আপনার চরণে জানাই শত কোটি প্রণাম। এবার আমি আসি বসো, এবার আমি আসি, এবার আমি আসি। আমি ধন্য এই তো দেবাদি মহাদেবের আলোচনা করে স্বর্গবর্ত পাতাল ইভের মাঝারে করে ধাতু অস্ত্রে হইবে না বড় বড়। তবে একটি কথা বলে গেছে, ওজানোর পুলিশের সাথে নাকি হইবে আবার লঙ্ঘন। আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে কৈলাস পর্বতে করিবে আক্রমণ। ওরে আমার সেনাপতি সৈন্য, তোমরা কে কোথায় রয়েছ? তোমার সম্মুখে দাও দর্শন। সম্রাট আদেশ করুন। ওরে ওরে আমার সেনাপতি সৈন্য, তোমরা কি জানো আমি দেবাদি মহাদেবের আরাধনা করে স্বর্গবর্ত পাতাল তীব্র মাঝারে বড় ধাতু অস্ত্র হইবে না বর্বরণ। একটি কথা বলে গেছে, আমার ধর্মপত্নী স্ত্রী যতদিন এই ধরা যাবে থাকিবে কোনদিন বিধবা হবে না। তবে হ্যাঁ, ওজানোর পুলিশের সাথে নাকি হইবে আবার লঙ্ঘন। আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে কৈলাস পর্বতে করিব আক্রমণ।
সেনাপতি সৈন্যগণ আর বেশি বিলম্বের নাহি প্রয়োজন এই মুহূর্তে আমরা কৈলাস পর্বতে করিব আক্রমণ অসুর কুলাঙ্গন এই অন্তপুরে এসে পাট্য আসিয়াছিলে কি বারাম কোথায় তোমার ধাম কি প্রয়োজনে আসিয়াছ আমায় চিনলি না আমায় চিনলি না আমি হলাম অসুর সম্রাট অজাসুর আর এখানে এসেছি তোমার সাথে যুদ্ধ করার জন্য ধরো অস্ত্র করণ দেখি কে হয় জয় পরাজয়
আয়ত্ত করে গজাসুর ছিলেন একজন মহান অসুর। সে গজানন গণেশের সাথে যুদ্ধ করতে করতে কোনোভাবে পেরে উঠতে পারছিলেন না। সেই সময় ইঁদুরের রূপ ধারণ করেছিলেন। আর ইঁদুরের রূপ ধারণ করার সত্ত্বে গজানন গণেশের পদ স্পর্শে সে পুনরায় আর অসুর হয়ে উঠতে পারলেন না। সেদিন থেকে গণেশের আরেকটি নাম হলো গণেশের বৌশিক বানলাম, গণেশের বৌশিক বানলাম, গণেশ দেবতার বৌশিক বানলাম।